পলাতক সরকার যখন পালিয়ে যায়, তো পালিয়ে যাওয়ার আগে কিন্তু যত ধরনের তেল আছে, আপনি বলেন অকটেন, ডিজেল, পেট্রোল, সব তেলের কিন্তু দাম অনেকটা বাড়ায়। তো বাড়ানোর পরে বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস, সে কিন্তু প্রতিটা তেল থেকে কিন্তু 3 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম কমিয়ে আনছে। এখন কিছু কিছু মানুষ বলতেছে যে আপনি বাড়ানোর সময় 20 টাকা বাড়ালেন, আর কমানোর সময় কেন 10 টাকা কমাবেন, 5 টাকা কমাবেন? কিন্তু আমার কথা হচ্ছে গিয়া, আপনারা তো বেশি দামে এতদিন কিনে গেছেন, তখন কোনো কথা বলেন নাই, কিন্তু এখন কিছুটা কমছে তেলের দাম, কিন্তু এখন আপনারা কথা বলতেছে। মানুষ অল্পতে কখনো মানুষ শুকরিয়া আদায় করে না, এটা আমাদের সবচেয়ে বড় একটা ভুল। আপনাদের উচিত ছিল বর্তমান প্রধান উপদেষ্টাকে সাপোর্ট দেওয়া। হয়তো প্রাইসটা একটু কমাইছে, কিন্তু আপনারা শুকরিয়া আদায় করা উচিত ছিল, কিন্তু আপনার শুকরিয়া আদায় করছে না। আমি কিছু কিছু নিউজের মধ্যে দেখছি, সবাই একথা বলতেছে এমনটা না, কিছু কিছু নিউজের মধ্যে দেখছি যে বাড়ানোর সময় বাড়াইছে 10 টাকা, কমানোর সময় কমাইছে 5 টাকা। কিন্তু ওই 5 টাকাও তো না কমাইলে পারতো। দেশের মধ্যে সবচেয়ে বড় একটা অ্যামাউন্ট কিন্তু পলাতক সরকার নিয়ে গেছে। তারপর দেখেন আপনারা বন্যা কত ক্ষতি হচ্ছে আমাদের। এরপরে দেখেন আপনারা যে আপনার বিভিন্ন জায়গা এগুলা ভাঙচুর হয়েছে আন্দোলনের সময়, এগুলা মেরামত করতেছে। কিন্তু এত সমস্যা নেওয়ার পরেও যদি একটা জিনিসের প্রাইসটা কিছুটা কমায়, আপনারা কেন খুশি হবেন না? এখানে তো আপনারা খুশি হওয়ার কথা ছিল। আপনি কি পারবেন? আপনার ফ্যামিলিতে অনেক সমস্যার পরে আপনার কাছে যদি কেউ টাকা পয়সা হাওলাত চায়, আপনি কি টাকা দিতে পারবেন? আপনার ফ্যামিলিতে সমস্যা আছে, এরপর যদি আপনার প্রতিবেশী আপনার কাছে টাকা চায়, আপনি কি দিতে পারবেন? কখনো দিতে পারবেন না। কিন্তু বর্তমান সরকার এত সমস্যা মোকাবেলা করতেছে, এরপরও জিনিসপত্রের দাম কমিয়ে আনতেছে, কিন্তু আপনারা খুশি না। এর মানে আপনারা কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না।